আপনাদেরকে একটা বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে সূরা সফ, নাম শুনেছেন না আপনারা? সূরা সফের 10 থেকে 13 নম্বর আয়াতে একটা বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছে। সূরা সফ সম্পর্কে আমরা জানি। সূরা সফ কোরআন শরীফের 61 নম্বর সূরা। এই সূরাটা 28 নম্বর পারায় অবস্থিত। সূরাটার মধ্যে 14টা আয়াত আছে, 2টা রুকু আছে, কোনো সিজদা নাই। এই সূরাটার মধ্যে 10 থেকে 13 নম্বর আয়াতে একটা বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছে। সেই বক্তব্যটা একটু আপনাদের সামনে উপস্থাপন করে আমি কথা শেষ করব। বক্তব্যটার 2টা পার্ট আছে। এই দুই পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ দিয়েছে, আর একটা পার্টের মধ্যে আল্লাহ তাআলা কাজের রেজাল্ট কি হবে, ফলাফল কি হবে সেটা বলে দিয়েছে। কাজটা কি? কাজ দিয়েছেন 2টা, আর ফলাফল পুরস্কার দিবেন 5টা। আমার বক্তব্য আবার একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, কাজ দিয়েছেন কয়টা? 2টা। পুরস্কার কয়টা? 5টা। 3টা পুরস্কার দিবেন মরার পরে, 3টা পুরস্কার মরার পরে, আর 2টা পুরস্কার মরার আগে, জমিন। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, প্রথম থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলে দেব যেটা তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন? এরপর আল্লাহ কাজ দিচ্ছেন। এবার কাজ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বর কাজ, আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আচ্ছা, ঈমান জিনিসটা কি? বিশ্বাস। আমি আপনাদেরকে বললাম আমার হাতে একটা মোবাইল আছে, বিশ্বাস করেন? এটা তো বিশ্বাসের কিছু নাই ভাই, এটা তো আপনি দেখতেছেন। এখানে অবিশ্বাস করার কোনো সুযোগই নাই, আপনি দেখছেন। আমি যখন বলবো আমার হাতের মুঠোয় একটা 5 টাকার কয়েন আছে, আপনি বিশ্বাস করেন? তখন যদি আপনি মনে করেন যে ভাই তো ফাও কথা বলার মানুষ না, ভাই যেহেতু বলেছেন তার মানে আছে, দেখেন নাই আপনি, আপনি বলেছেন হ্যাঁ ভাই বিশ্বাস করলাম, এর নাম বিশ্বাস। এর নাম কি? আবু জাহেল আবু বকরকে ডেকে বলল, আবু বকর শোনো, তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে। কি হয়েছে? সে গতকাল রাত্রে মসজিদে আকসায় গিয়েছেন, সেখানে গিয়ে উনি ইমামতি করেছেন, নামাজ পড়াইছেন, এরপরে তিনি আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে এরপরে আবার দুনিয়াতে চলে আসছেন, এক রাত্রের ঘটনা শেষ। হ্যাঁ, কি আজগুবি কথা। আবু বকর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? হ্যাঁ, তিনি বলেছেন। তার মানে আমি বিশ্বাস করে নিলাম উনি সত্য বলেছেন। এর নাম বিশ্বাস। এর নাম কি? বিশ্বাস। আপনারা আমি প্রমাণ দিলাম যে হ্যাঁ আমি এখানে উপস্থিত। এই যে দেখেন, বুঝলেন? বাসা থেকে ফোন দিয়ে বললো আপনি কোথায়, আপনি বললেন আমি প্রোগ্রামে। বিশ্বাস করি না, ভিডিও কল দিয়ে দেখান। তো ভিডিও কল দিয়ে যখন দেখাইছেন, ওটার কি আর বিশ্বাস আছে? এটা তো বাস্তবতা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনো আল্লাহর প্রতি। ঈমান আল্লাহর প্রতি কিভাবে? 3টা বিষয় সমষ্টির নাম ঈমান। মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। ছোটবেলায় তারেক মনোয়ার ওয়াজে শুনছিলাম, জীবন এক ওয়াক্ত নামাজ পড়ে না, হ্যাঁ কয় আমার ঈমান মজবুত। ঈমান কি তোমার বুকের আড্ডির নাম? হাত দিয়ে দেখছি, হ আড্ডি তো আছে, তার মানে ঈমান আছে। বিষয়টা কি এরকম? ঈমান যদি ভিতরে থাকে তাহলে সেটা বাইরে প্রকাশ পাবে। আল্লাহ রাসূল বললেন, একজন সাহাবী নামাজে দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে হাতাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন তার অন্তরে যদি খুশু থাকতো তাহলে সেটা বাইরেও কি প্রকাশ পেত। তার মানে খুশু থাকলে সে দাঁড়িয়ে হাতাইতো না। আমরা এটা করি নামাজে দাঁড়ায়, এটা বলছে। ঈমান বাইরে ভিতরে থাকলে সেটা বাইরেও কি হবে? প্রকাশ পাবে। এর নামই তো ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে কিভাবে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, রিজিকদাতা নাই। আল্লাহর যত জাত সিফাত গুণাবলী যা কিছু আছে সব কিছু মিলাই আল্লাহর উপর বিশ্বাস। এর নাম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। বিশ্বাস করি আমি আল্লাহর প্রতি, কিন্তু আল্লাহর দেয়া আইন এখন চলবে না, এটা মধ্যযুগে চলবে। তার মানে আমি আল্লাহর উপরে বিশ্বাস করতে পারি নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করতে পারি নাই। আল্লাহর দেয়া বিধান এটা কোন যুগের জন্য? এটা তো আপনার বক্তব্য। আমি যদি বলি আল্লাহর দেয়া বিধান এটা মধ্যযুগের জন্য, আমরা এখন মধ্যযুগে নাই,
তাহলে আসলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারি না। আল্লাহর বিধান, আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর মর্যাদা, আল্লাহর গুণাবলী সকল কিছুকে নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাসের নাম হচ্ছে বিশ্বাস। এরপরে বলছেন রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আমাদের জন্য একমাত্র গাইডলাইন, একমাত্র গাইডলাইন। কিভাবে আল্লাহর দিন পালন করব সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার কে আমি মাপকাঠি ধরে ওনার সাথে যারা মিলবে তাদেরকে আমি মানি। সাহাবায়ে কেরাম মিলেছেন, তাদেরকে আমি মানি। ওলামায়ে কেরাম মিলবেন, তাদেরকে আমি মানি। আপনি মিলবেন তো আপনাকে মানি, যে মিলবে না তাকেই মানি না। তার নামও যদি মোহাম্মদ হয় তারপরেও কি মানি না। তাইলে আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য কাজ দিয়েছেন। কাজ জানি কয়টা দিয়েছিলেন? দুইটা। এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনো। দুই নাম্বার কাজ দিয়েছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান আনার পরে দুই নাম্বার কাজ দিয়েছেন আল্লাহর রাস্তায় জিহাদ করো মাল এবং জান। জিহাদ কি জিনিস? জিহাদ একটা বড় বিষয়ের নাম, একটা বড় কনসেপ্টের নাম। আমরা তো জিহাদরে আর কিতাল রে গোলায় ফেলি আর কি। কিতাল এক জিনিস, জিহাদ কি আরেক জিনিস। কিতালটা হচ্ছে জিহাদের অংশ, কিতাল জিহাদের অংশ, কিন্তু কিতালই জিহাদ নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যত প্রকারের প্রচেষ্টা আছে সকল প্রচেষ্টার সমন্বিত রূপের নাম জিহাদ। তার একটা পর্যায় হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো মাল দিয়ে এবং বুঝতে কোনো অসুবিধা আছে? কিন্তু একটু ঝামেলা লাগাই দিই। তাবুকের যুদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর বিছিয়ে দিলেন, আপনারা জানেন ওয়াজ, ঠিক আছে? চাদর বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে বললেন কে কি দিবে দাও। সময়টা ভাই এত সহজ ছিল না, বলতে তো খুব সহজ। এর আগেই মুতার যুদ্ধে গিয়ে একটা কঠিন অবস্থা তৈরি হয়েছে। সেখান থেকে লোকজন অসুস্থ অবস্থায় আসছে, ক্ষত বিক্ষত অবস্থায় আসছে, এখনো সেই ক্ষত শুকায় নাই। খাবারের অবস্থা কাহিল, খাবার কমে যাচ্ছে। এখন ফসল পাকছে, ফসলটা কেটে ঘরে তোলার সময়, দুর্ভিক্ষ থেকে বাঁচার সুযোগ। এরকম একটা সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে কি দিবা দাও, জিহাদের ময়দান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এইবার আবু বকরকে হারাই দেব, জীবনে কোনোদিন হারাইতে পারি নাই, এবার কি করব? হারাই দেব। ওমর কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রেখে আসছি, বাকি অর্ধেক নিয়ে আসছি। বিশাল ব্যাপার স্যাপার, অনেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আবু বকর কি নিয়ে আসছো, কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূল ছাড়া বাসায় আর কিছু রেখে আসি নাই, সব নিয়ে এসেছি। ওমর বললেন আজকে যেহেতু পারি নাই, আর জীবনে কোনোদিন পারার সুযোগ। পরিমাণের দিক থেকে ওসমানের পরিমাণ আরো বেশি ছিল। কি দিবা? যাতায়াতের সমস্ত খরচ আমার। ওমর কি দিলা? অর্ধেক দিয়ে দিলাম, বিশাল সম্পদ। কিন্তু বক্তব্যের জায়গাটা কিন্তু আবু বকরেরটা মজবুত। সব ঘরে কিচ্ছু রেখে আসি না, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসি। মালের কুরবানি। কিসের কুরবানি? মালের কুরবানি। আমরা তো ভাই 5% দিতে গেলেই কলিজা ছিঁড়ে যায়। কলিজা কি ছিঁড়ে যায়? 5%, এমনি 5% শুনলে তো কমই মনে হয়। 10,000 টাকা কামাইলে 500 টাকা নাই। 10,000 টাকা কামাইলে কি 500 টাকা নাই? মানতে কত কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির গোশত বিতরণ করছেন। আয়েশাকে বললেন আয়েশা আর কি আছে, বাকি কি আছে? আয়েশা বললেন অনুবাদে যতটুকু পাওয়া যায় একটা হচ্ছে যে ঘাড়ের কাছাকাছি এই জায়গাটাতে একটু হাড্ডি হাড্ডি গুলা গোস্ত থাকে। আর একটা পাওয়া যায় হচ্ছে যে আপনার এই যে পায়ের একদম নিচের গোড়ালিটা পার হয়ে একটু উপরে, মানে এই যে পায়ের তো আবার দুইটা হাঁটুর নিচে গোড়ালির উপর, এরকম একটু গোস্ত।
জায়গা রয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই এতটুকু আছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এতটুকুই নাই, বাকিটাই আছে। এতটুকুই কি নাই, আর বাকিটাই কি, অর্থাৎ যেটা দান করে দিয়েছো সেটাই আছে, যেটা খাওয়ার জন্য রেখে দিয়েছো এটাই নাই। যেটা দান করে দিয়েছো এটাই আছে। যেটা দান করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন কৃষক সে যখন একটা উটের বাচ্চা পায়, এটাকে দিন দিন সে লালন পালন করে যখন একটা বিশাল উটে রূপান্তরিত করে, এটা বিশাল বড় হয়, বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা সেই দানটাকে এভাবে লালন পালন করতে থাকেন। এই লালন পালন করতে করতে এই দানটা বিশাল আকৃতি হয়, যেটা কিয়ামতের ময়দানে বান্দা পাবে। বান্দা অবাক হয়ে যাবে যে আমি তো আসলে এত কিছু দেই নাই, এত বিরাট কিছু দেই নাই, আমি সামান্য কিছু দিয়েছিলাম, এত বিশাল। আল্লাহ এটাকে লালন পালন করে বড় করবে, বিশাল আকৃতি দিবে। এটা হাদিসে পেয়েছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিয়ে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় দান করে তার উদাহরণটা কিরকম, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। একজন কৃষক একটা ধান বপন করেছে। কয়টা? একটা ধান বপন করেছে, সেখান থেকে একটা গাছ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, সেই একটা গাছ থেকে 7টা শীষ বের হয়েছে। কয়টা শীষ? 7টা শীষ বের হয়েছে। আমি বলছি না কিন্তু, আল্লাহ বলছেন। 7টা শীষ বের হওয়ার পরে সেইখানে প্রত্যেকটা শীষের মধ্যে আবার ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100টা করে ধান হয়েছে। 100টা করে ধান হয়েছে। তাইলে একজন মানুষ, একজন কৃষক একটা ধান যে লাগাইছে, সেই একটা ধান থেকে 7টা শীষে প্রত্যেকটাতে যদি 100টা করে ধান হয়, তাহলে একটা ধান থেকে 700 ধান হয়েছে। যে আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা বলছেন তার উদাহরণটা হচ্ছে এরকম, সে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ তাআলা সেটা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। এরপরে শেষ করেন নাই কিন্তু, আয়াত কিন্তু শেষ হয় নাই। তারপরে আল্লাহ কি বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান আরো বাড়িয়ে দিতে পারেন। এটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করার ফজিলত। তাহলে কি করতে বলছে? 1 নাম্বার কাজ যেন কি বলছিলাম, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। 2 নাম্বার কাজ হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। মালের কুরবানির কথা বললাম। জানের কুরবানিটা কি জিনিস? জানের কুরবানি হচ্ছে সারা জীবনের প্রত্যেকটা মুহূর্তের সংমিশ্রণের নাম হচ্ছে জীবন। এটার নাম জীবন। কুরবানিটা কিরকম, এটা একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা শেষ করতে চাচ্ছি। কুরবানিটা হচ্ছে মুতার যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, 1 নাম্বার সেনাপতি যায়েদ ইবনে হারেসা, 2 নাম্বার সেনাপতি জাফর ইবনে আবু তালিব, 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা। জাফর বিন আবু তালিব বাসায় গেলেন বিদায় নিতে, আমি শর্টে যাচ্ছি। বিদায় নিতে যখন বাসায় গেলেন, বিবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেনাপতি করেছেন, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, বিদায় দাও। বিবি দোয়া করছেন, আল্লাহ, এগুলো সব আপনারা জানেন, আমি একটু স্মরণ করাই দিচ্ছি, যে আমার স্বামীকে আবার গাজী হিসেবে আমার কাছে, আমার সন্তানদের কাছে ফিরিয়ে দিও। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, উল্টা দোয়া করো না, আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ রাসূলুল্লাহ কোন যুদ্ধে 3 জন সেনাপতির নাম বলেন নাই, সব যুদ্ধে একজন। এই যুদ্ধে 3 জন, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। যেহেতু রাসূলুল্লাহ 3 জনের নাম ঘোষণা করেছেন, আমি মাঝখানে, সুতরাং নিশ্চিত থাকো আমি শহীদ হয়ে যাব, নিশ্চিত। এরপরে জিহাদের ময়দানে যাচ্ছি, চিন্তা করা যায়? আমাদের তো সকালে ফজরের পরে প্রোগ্রাম দিলে রাত্রে পর্যন্ত যে লোকটারে সুস্থ দেখছি, সকালবেলা সেই লোকটা না হঠাৎ করে অসুস্থ হয়েছে। দেখছেন নাকি আপনারা এই ধরনের ঘটনা কখনো? মানে রাত্রে একসাথে ছিলাম, প্রোগ্রামের দাওয়াত দেওয়া হয়েছে, কালকে সকালে ফজরের পরে প্রোগ্রাম, ভাই হ্যাঁ ঠিক আছে ওকে, রাত্রেও লোকটা কি দেখছি, সুস্থ। সকালবেলা যখন ফজরের পরে প্রোগ্রাম, তখন আর লোকটা সুস্থ নাই, অসুস্থ হয়ে গেছে। এটা যে অবাস্তব আমি বলছি না, বাস্তবতাও আছে। হঠাৎ করে অসুস্থ কিভাবে হয়ে গেল? আমাদের তো এখন ফজরের পরে ঘুম সার্বজনীন সমস্যা। এখন রাত্রে তো নিয়ত ঠিক ছিল ভাই, ফজরের পরে যখন ঘুমে চাপ দিছে, তখন তো আর নিয়তে কুলাইয়া পারে নাই। ঘুমের চাপে নিয়ত আর কি কুলাইয়া পারে নাই। এতটুকু কষ্ট আমরা স্বীকার করতে পারছি না।
একটা প্রোগ্রামের আয়োজন হলে কত আয়োজন, ফ্যান লাগে, লাইট লাগে, মেহমান কত সুন্দর, শুনতে তো ভালোই লাগে। কি বলেন, শুনতে ভালো লাগছে না? শুনতেও ভালো লাগে। এরপরে সাধারণত একটু আপ্যায়নের ব্যবস্থা থাকে, আজকে আছে কিনা জানি না, আজকেও হবে ইনশাআল্লাহ, চৌধুরী ভাই বলেছেন আপ্যায়নের ব্যবস্থা থাকে। এত কিছু করার পরেও প্রোগ্রামে উপস্থিতির জায়গা থেকে যদি আমরা বলি, আমরা কি 100% উপস্থিতি করাইতে পারি? পারি। আর নিশ্চিত মৃত্যু, নিশ্চিত নিশ্চয়তা দিয়েই বাসা থেকে বেরোচ্ছেন যে আমি আর জীবিত ফিরবো না, নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, এইভাবে জীবনের কুরবানি করেছে। এর নাম জীবনের কুরবানি। তাহলে কাজ কয়টা দিয়েছেন? দুইটা। ঈমান আনতে হবে, আর 2 নাম্বার হচ্ছে জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে। পুরস্কার কয়টা বলছিলাম? 5টা। পুরস্কারগুলো বলে শেষ করে দেই। 3টা মরার পরে। 1 নাম্বার একদম শুরুর আয়াতেই বলছে, আলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন, 1 নাম্বার পুরস্কার। যদি 2টা কাজ করি, 1 নাম্বার পুরস্কার কি বলছেন? কঠিন আযাব থেকে মুক্তি দেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ খাতা মাফ করে দেবেন। 2 নাম্বার পুরস্কার, গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা বহমান, এবং সেখানে একটা সুন্দর আবাসস্থল আল্লাহ তাআলা দেবেন। 3টাই কি মরার পরে। কয়টা পুরস্কার মরার পরে? একটা হচ্ছে আযাব থেকে রক্ষা করবেন, 2 নাম্বার হচ্ছে গুনাহ মাফ করবেন, 3 নাম্বার জান্নাতে একটা সুন্দর আবাসস্থলের ব্যবস্থা করবেন। এরপরে মরার আগে কি আল্লাহ তাআলা বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, যেটা তোমরা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য। আল্লাহ কি করবেন? সাহায্য করবেন। আল্লাহর সাহায্য এটা অনুভব করার বিষয়। আল্লাহর সাহায্য কি অনুভব করার বিষয়। আল্লাহর সাহায্য আপনি এইভাবে না যে আপনি এইভাবে তাকায় দেখবেন যেখানে ফেরেশতা একদম দাঁড়ায় রয়েছে, সে আপনাকে বলবে যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। বিষয়টা কি রকম? বিষয়টা এরকম না। আল্লাহর সাহায্য অনুভব করবেন। আপনি যখন ময়দানে কাজ করবেন, আপনি দেখবেন যে আপনার কাজের তুলনায় ফলাফল দেখবেন যে অসাধারণ হচ্ছে। তখন আপনি বুঝবেন যে আসলে এটা আমার কাজের ফলাফল নয়, বরং এটা আল্লাহর সাহায্য। ঠিক আছে? আমরা বিগত নির্বাচন নিয়ে আমাদের অনেক কষ্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু সবকিছুর বাইরে গিয়ে আমি ব্যক্তিগতভাবে বলি, যত মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তত মানুষের কাছে আসলে আমরা ভোট চাইতেও পারি না। আপনি আপনি যে কেন্দ্রের ভোটার, আপনি চিন্তা করেন সেই কেন্দ্রে যতজন ভোট দিছে, আপনি কি মনে করেন যে আসলে আমরা সবাই মিলে অতজনের কাছে গিয়ে বলছি যে আমাদেরকে ভোট দিয়ে? আমরা সেটাও পারি নাই। কিসের ভিত্তিতে? 5ই আগস্টের আগে তো আপনি নাই, সমাজের মানুষের কাছে তো আপনি নাই। 5ই আগস্টের পরে আপনি এমন কি করেছেন এই সমাজের মানুষের জন্য, যার কারণে সমাজের মানুষ আপনাকে এইভাবে ভোট দিল? আসলে কি আমরা এমন কিছু করতে পেরেছি? এটাই আল্লাহর সাহায্য। এটাই কি আল্লাহর সাহায্য। এরপর আল্লাহ বলছেন ফাতহুন করিব, নিকটতম বিজয়। কি দুনিয়াতে 2টা পুরস্কার, একটা হচ্ছে আল্লাহর সাহায্য, 2 নাম্বার নিকটতম বিজয়। ভাই কত নিকটতমে? জাস্ট একটা শব্দ। কয়টা শব্দ? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম, জাস্ট একটা শব্দ। ইন কুনতুমের পরে কয়টা শব্দ? একটা শব্দ, মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। কতটুকু? আজকে এখানে উপস্থিতি হওয়ার কথা ছিল ধরেন 50 জন, কথার কথা আমি জানি না কেন, ধরেন 50 জন উপস্থিত হয়েছেন, 30 জন, বাকি 20 জন উপস্থিত হইলেই বিপ্লবটা হয়েছে। বাকি কতটুকু? 20 জন উপস্থিত হওয়া। প্রোগ্রাম ছিল যখন, উপস্থিতি হয়েছে আমরা 10 মিনিট পরে, তাইলে বুঝে নিবেন যে বিপ্লব হতে 10 মিনিট বাকি। বিপ্লব হতে কি 10 মিনিট বাকি। ওই 10 মিনিট যেই দিন লেট হবে না, উপস্থিতি 100 হওয়ার কথা 99 থাকবে না, 100ই, সেই দিন বুঝবেন যে আমরা বিপ্লবের কাছাকাছি, নিকটবর্তী, খুব কাছে। জাস্ট আমরা আমাদের কাজটুকু করলে আল্লাহ তাআলা বিজয় দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে 2টি কাজ করে 5টি পুরস্কারের উপযুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমাদের সময়